দুই স্লিক ধারাবাহিকের আজকের পর্বে শুরুতে দেখা যায় কাঞ্জিলাল বাড়ির সবাই খেতে বসে। প্রিয়রঞ্জনের দাদা বলে আগে বাজারে ইলিশ মাছ আসলে সবথেকে বড় মাছটা থাকতো ছাতা বাড়ির জন্য। প্রিয়রঞ্জন বলে আমি না থাকলে তোমাদের খাওয়াই জুটতো না। অর্কর স্ত্রী বলে আমি তো অর্ককে বলি ও যদি কাকামুনির ছেলে হতো তাহলে সোনা হিরে দিয়ে সবসময় মোড়ানো থাকতো। অন্যদিকে পিসিমণি বলে অর্ক যা করছে ওকে করতে দাও, দাদা ব্যবসার জন্য গোড়া তো আছি, অর্কর দ্বারা ব্যবসা সামলানো হবে না। আতর পিসিমণিকে বলে এত কিছু জানা সত্ত্বেও শুধু তুমি নিজের সংসারটা করতে পারলে না, সেই ভাইদের সংসারেই পড়ে আছো। আতর আঁকিকে খাবারের জায়গা দিতে বলে। আঁকি খাবার জায়গা দিতে গিয়ে জলের গ্লাসটা প্রিয়রঞ্জনের গায়ে পড়ে যায়। প্রিয়রঞ্জন আঁকিকে মারতে গেলে ঠাম্মি বলে আজ ওর জন্মদিন, আজকের দিনটা অন্তত রেহাই দে। ঠাম্মি আঁকিকে পায়েস খাওয়ায়। প্রিয়রঞ্জন বলে আজ গৌরব আসবে। এদিকে গৌরব এয়ারপোর্ট থেকে বাড়ির গাড়ি করে যেতে থাকে। গৌরব ড্রাইভারকে গাড়ির কাঁচগুলো নামিয়ে দিতে বলে, কারণ সে এত বছর পর নিজের শহরের নিঃশ্বাস নেবে বুক ভরে। ড্রাইভার বলে আপনি পিআরকে স্যারের ছেলে হয়েও ওনার মতো নয়। রাস্তায় গৌরবের গাড়ির সাথে আঁখির বাইকে ধাক্কা লেগে বাইকের হেডলাইট ভেঙে যায়। গৌরব গাড়ি থেকে নেমে এলে আঁখি গৌরবের সাথে সেলফি তোলে। গৌরব জিজ্ঞাসা করে আপনি সেলফি কেন তুললেন? তখন আঁখি বলে যারা আমার ক্ষতি করে তাদের ছবি আমি রেখে দিই। হেডলাইট ভাঙার জন্য আঁখি গৌরবের কাছ থেকে টাকাও আদায় করে। এদিকে ফ্যাক্টরিতে শ্রমিকরা স্ট্রাইক করে। গোরা একজন শ্রমিকের কলার ধরলে দেবা এসে গোরার গলা চেপে ধরে। গৌরব গিয়ে দেবাকে আটকায় আর বলে কথা বলে সবকিছু সমাধান করবে। তখন দেবা বলে আপনি নিশ্চয়ই রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছেন, তাই গরিবদের পেটের জ্বালা আপনি বুঝবেন না। অন্যদিকে আঁখির বাবা অনিমেষ রায়ের উকিল আসে প্রিয়রঞ্জনের কাছে। তিনি বলেন আর 1 বছর পর এই সমস্ত সম্পত্তির মালিক আঁখি হবে। তিনি আঁখিকে দেখতে চাইলে পিসিমণি আঁখিকে সাজিয়ে নিয়ে আসে আর ওদের শেখানো কথাগুলি বলতে বলে। পরের পর্বে দেখা যাবে ঝিলিক দেবাকে জিজ্ঞাসা করে পিআরকে কি দেবার কাছের কারো ক্ষতি করেছে? কী সম্পর্ক রয়েছে দেবার সাথে পিআরকে? জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর 2 শালিকের পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।